জয় নিতাই গো, রাধে রাধে, হরে কৃষ্ণ। সকলকে আমার ধন্যবাদ। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। আজকে ধ্যান যোগের উপরে শ্লোক নাম্বার 25 আর 26 ভগবান শ্রীমদ্ ভগবদ গীতার। ওম অঙ্গনতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্রস্মিতং জ্ঞানতস্মি শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য অনুবিষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদমহং দদাতি স্বপদান্তিকম। দেহং শ্রীগুরু শ্রীযুত পদ কমলং শ্রীগুরুন বৈষ্ণবংশং শ্রীরূপং সাগ্রজাত সগণ রঘুনাদিতং তং সাধু সাধুন্ত সাবুতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদং সগণ ললিতা শ্রী বিশাখান্বিতস্য। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চনা গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিতে। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি নিতাই গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। শ্লোক নম্বর 25, ধ্যান যোগ, ষষ্ঠ অধ্যায়। শনৈ শনৈ রূপর মেদং বুদ্ধ ধৃতি গৃহীতয়া আত্মসংস্থং মনোকৃত্য ন কিঞ্চিদপি চিন্তয়েৎ। সৈনী হচ্ছে ধীরে ধীরে, সৈনী উপরমেত হচ্ছে নিবৃত্তি করে, বুদ্ধ হচ্ছে বুদ্ধির দ্বারা, ধীতি গৃহতীয়া হচ্ছে ধৈর্য সুযুক্ত, আত্মসংস্থমে চিন্ময় স্তরে স্থিত, মন কৃত্যা করে, না কিঞ্চিদপি অন্য কিছুই, চিন্তয়েত চিন্তা করা উচিত। গীতার গান। ক্রমে ক্রমে উপরাম বিষয় ভোগেতে আত্মস্থিত মনি করি বিরাম চিন্তাতে। হরি হরি। অনুবাদ। ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করে এবং অন্য কোনো কিছুই চিন্তা না করে সমাধিস্থ হতে হয়। তাৎপর্য কি? সুদৃঢ় বিশ্বাস ও বুদ্ধির প্রভাবে ইন্দ্রিয়গুলিকে ধীরে ধীরে বশ করতে হয়, একেই বলা হয় প্রত্যাহার। সুদৃঢ় বিশ্বাস, ধ্যান ও ইন্দ্রিয় নিবৃত্তির দ্বারা মনকে সর্বতোভাবে সংযত করে সমাধিস্থ করতে হয়। তখন আর দেহতে আত্মবুদ্ধি হওয়ার কোনো আশঙ্কা থাকে না। পক্ষান্তরে বলা যায়, যতক্ষণ জড়দেহের অস্তিত্ব আছে ততক্ষণ জড়জগতের সঙ্গে যুক্ত থাকলেও কখনোই ইন্দ্রিয় তৃপ্তির কথা চিন্তা করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণের তৃপ্তির কথা ছাড়া আর অন্য কোনো সুখের কথা কল্পনা করা উচিত নয়। সরাসরিভাবে কৃষ্ণ ভাবনা অনুসরণ করার ফলে অনায়াসে এই স্থিতি লাভ করা যায়। শ্লোক নাম্বার 26। যত যত নিশ্চলতি মনশ্চঞ্চল মুষ্টিনিধরম ততস্তাত নিয়মুতদাত্তানবসংনয়ে। গীতার গান। অস্থির চঞ্চল মন যথা যথা ধার
চেষ্টা করি সেই মন বশেতে রাখা। আত্মার বশেতে মন সদাই রাখিবে, চঞ্চল স্বভাব তার শোধন করিবে। অনুবাদ: চঞ্চল ও অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয় সেই সেই বিষয় থেকে নিবৃত্ত করে আত্মার বশে আনতে হবে। তাৎপর্য: মন স্বভাবতই অস্থির ও চঞ্চল, কিন্তু আত্মতজ্ঞ যোগীর কর্তব্য হচ্ছে সেই মনকে নিয়ন্ত্রিত করা। মনের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া তার কখনোই উচিত নয়। যিনি তার মন ও ইন্দ্রিয়গুলিকে বশ করতে পেরেছেন তাকে বলা হয় গোস্বামী অথবা স্বামী, আর যে মনের অধীন তাকে বলা হয় গোদাস, অর্থাৎ সে তার ইন্দ্রিয়ের দাস। বিষয়ভোগের নিরর্থকতা একজন গোস্বামী ভালোমতেই জানেন। অপ্রাকৃত ইন্দ্রিয় সুখে ইন্দ্রিয়গুলি ঋষিকেশ অথবা ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিরন্তর যুক্ত থাকে। বিশুদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের সেবাই হচ্ছে কৃষ্ণ ভাবনা। ইন্দ্রিয়গুলিকে পূর্ণরূপে বশ করার সেটাই হচ্ছে প্রকৃত পন্থা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেটি যোগ সাধনার পরম সিদ্ধি। জয় নিতাই গৌর, রাধে রাধে, হরে কৃষ্ণ। সকলকে আমার ধন্যবাদ। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার দুটো শ্লোক হলো 25 আর 26। নেক্সট দিন শ্লোক নাম্বার 27 হবে। জয় নিতাই গৌর। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়।